إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وقال رسول الله صلى الله عليه وسلم وقال عليه الصلاة والسلام صيام العشرة أو كما قال النبي عليه الصلاة والسلام يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم شكرا درود إبراهيم করেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم সম্মানিত মুহতারাম হাজিরিন, আমরা সকলে দয়া করে যে জায়গাগুলি ফাঁকা আছে ওই জায়গাগুলো আমরা সকলে দয়া করে পূর্ণ করে নেয় ফেরেশতারা। সহিহ বুখারী হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই জায়গাগুলি ভরপূর্ণ করবে, ওই যে জায়গার মধ্যে আপনার ফাঁকা থাকে ওই জায়গায় শয়তান ভরপূর্ণ করে, আর যে জায়গার মধ্যে নাকি আপনার জায়গা ভরপূর্ণ থাকে ওই জায়গার মধ্যে শয়তানে ভরপুর করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তো আমি আপনার সম্মুখে এখানে হাদিস তেলাওয়াত করেছি, হাদিস সামনে রেখে আমি আপনার সম্পর্কে কিছু করার জন্য আজকে মুহররমের 5 তারিখ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন ওয়াকালা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়ামুল আশরি, মানে 10-এর আসর, মানে বুঝাইছে রাসূল বলেছেন এখানে দুইটা রোজার কথা বলছেন। কয়টা রোজা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে ব্যক্তি দুইটা রোজা রাখবে শুরু থেকে শেষ পর্যন্ত মুহররম পর্যন্ত তার সগীরা গুনাহ মাফ করেছে। বলেন সুবহানাল্লাহ। সগীরা গুনাহ কেমন? ছোট ছোট গুনাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু বলে নাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এতটুকু বলেছেন ওয়াকালা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়ামুল আশরি। তাহলে যদি কোনো ব্যক্তি যদি দুইটা রোজা রাখতে চায়, কারণ এই দুইটা রোজা হলো আপনার জন্য কর্তব্য, যেমন আমার কোরবানি আসলে আমরা যেরকম কোরবানি যেমন ফরজ, কোরবানি কি সবার জন্য ফরজ না, এ বিষয়ের সঙ্গে কথা হলো কি, তাহলে এটা রোজা রাসূল বলছেন মুহররম মাসে যে ব্যক্তি রোজা রাখলো তার সগীরা গুনাহ মাফ হয়ে গেল এবং শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হয়েছে গুনাহ মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন মান কারাতাল কুরসিয়া দুখুলুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পাঠ করে যদি ফু দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তার মধ্যে কোনো ধরনের বিপদ মুসিবত কোনো কিছু আসবে না, ভয়ঙ্কর কোনো জিনিস তার সামনে আসতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও বান্দা তুমি যে স্থানে থাকো কেন, তুমি যদি আয়াতুল কুরসি পাঠ করো, আয়াতুল কুরসি পাঠ করে ফু দাও, তোমার সামনে তো কোনো ভয়ঙ্কর কোনো জিনিস দেখা যায়, কারণ কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আপনার আয়াত। এই আয়াত যদি কোনো ব্যক্তি জায়গায় রাস্তাঘাটে চলাফেরা করে, ফু দিয়ে চলাফেরা করে, ওই জায়গার মধ্যে তাকে কোনো যত ধরনের কোনো ভয়ঙ্কর কোনো জিনিস তার সামনে পড়ে যায়, তখন কি করতে পারবে না, আক্রমণ কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, সকল বলেন আমিন। শুধু তাই নয়, এই জন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন তাহলে আমার
মুসলমান ভাইয়েরা আমার, তাহলে কি করতে হবে? আমাদের এই সবক যে সবকগুলি দিয়েছে সবকগুলি পাঠন করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের প্রথম কি বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে তাহলে দুইটা রোজা রাখতে হবে। দুইটা রোজা রাখতে কি হবে? সগীরা গুনাহগুলি শুরু থেকে শেষ পর্যন্ত যা হয়েছে সমস্ত গুনাহ মাফ করে দেবে। দুই নম্বরটা পালটা হলো আমরা আয়াতুল কুরসি পাঠ করতে হবে। আয়াতুল কুরসি পাঠ করতে পারলে সমস্ত সব কাজের মধ্যে আপনার বিপদ মুসিবত সমস্ত সব দূর হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে ভালো করে প্রসঙ্গ বুঝি, হে সকল ইমানদাররা খবরদার হুঁশিয়ার ইমানদার না হয়ে কবর দিও না। এটা কার কথা? আল্লাহর কথা। এখানে জনগণ গায়ে বসে দেওয়া হচ্ছে। এখানে আল্লাহ কি বলছেন? হে সকল ইমানদাররা খবরদার হুঁশিয়ার ইমানদার না হয়ে কবর যায় না। এখানে প্রশ্নের বিষয় ইমান কাকে বলে? আমরা অনেক মানুষের অনেক দেখা যায় যে বলে হুজুর নামাজ তো ঠিকই পড়ি, নামাজ না পড়লাম ইমান ঠিক আছে, নাউজুবিল্লাহ সারি বলেন। আমি এই চোখে দেখছি অনেক মানুষ এরকম বলে বলে। তাহলে আল্লাহ আমরা কি বলে দিয়েছেন? আমানুল্লাহ হাক মানে সত্য, হাক কতটুকু কাছ থেকে গেছেন। হে সকল ইমানদাররা খবরদার হুঁশিয়ার। এখানে মুফাসসিরিন কেরাম তিনটা কথা বলে দিয়েছে। এক নম্বর, যারা ভয় করবে আল্লাহ তাআলাকে অন্তর থেকে, মন আর অন্তর, যারা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ বলেন তারা সারা পৃথিবীর সমস্ত গোটা উম্মতদেরকে আল্লাহ নিজ দায়িত্ব ওয়াদা করে দিয়েছে, আমি আল্লাহ তাআলার সমস্ত সম্পদ কথা আল্লাহ সহজ করে দেব। সুবহানাল্লাহ। দুই নম্বর হচ্ছে গুনাহ মুক্ত থাকতে হবে। তিন নম্বর হলো আমরা মানুষের দেখা যায় বিপদ মুসিবত বিপদে আমরা সহজে নেই, এরকম হয় না? আমাদের সবাই এরকম হয় না? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার খুব খেয়াল করে ইখলাসের এত কথা বলে শোনা চাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ভয়ের কথা কেন বলে দিয়েছেন? তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তাহলে কোরআন হাদিস আলোকে যখন যে উলামা ইকরাম যখন যেটা বলবে সেটা বিশ্বাস করবে, তার নামে ঈমান। আর আপনি শুনতেছেন জানার কোনো মানতেছেন না, মানুষের বার্তার মতো অপবাদ দিতেছেন, তাহলে বোঝা যায় কি আপনার বিশ্বাস নাই। তবে হ্যাঁ এখানে শর্ত আছে, আপনি যাচাই বাছাই করে প্রমাণ ছাড়া যদি মানুষের বার্তার জুলুম চাপিয়ে দেন, মানুষের আলেম হোক না কেন, যে ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে হোক না কেন, আপনি এই জায়গার মধ্যে আপনি বিপদ মুসিবত চাপিয়ে দেন না জেনে শুনে, তাহলে আমি আল্লাহর কসম করে বলে দিতে চাই তাহলে আপনি পরিপূর্ণ আল্লাহ তাআলাকে ভালোবাসেন না, আল্লাহ তাআলাকে মন থেকে ভালোবাসেন, অন্তর থেকে ভালোবাসেন না। তাহলে যদি আপনি আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভালোবাসতে পারতেন তাহলে নিশ্চয় আল্লাহ তাআলাকে ভালোবাসেন এবং আল্লাহ তাআলার ভয় আপনার মধ্যে ঢুকে পড়তে পারেন, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো তাহলে আল্লাহ তাআলা ভয় করে কথা কেন? আল্লাহ তাআলা তিলাশে আয়াত আল্লাহ তাআলা ইত্তাকিল্লাহ, এখানে হাদিস থেকে বলেছে আল্লাহ তাআলা বলেন ইত্তাকিল্লাহ, তোমরা ভয় করো, আমাকে ভয় করো। যেন সঙ্গে আপনাদের কাছে লাগবে, যেমন আপনাদের ঘর যদি আপনি প্রতিদিন পরিষ্কার করেন, এই ঘর কি ময়লা হবে? মূল ময়লা হতে পারে না। আর এই ঘর যদি আপনি প্রতিদিন পরিষ্কার না করেন, এটা ময়লা হতে হতে নষ্ট হয়ে যাবে। অর্থাৎ মুক্ততা হলো যারা পরিষ্কার করা হয় এটা আমাদের একটু শয়তান ধরে দিতে পারে না। এটা মূল মন্ত্রে যারা আল্লাহর কাজ করবে, আল্লাহর কাছে যখন যারা চাইবে তাদেরকে শয়তানের কোনো শক্তি পাবে না। আর যার মানে দুর্বল মানে বেজা, তারপরে শয়তান দোকানে কোনো সময় মা বাবাকে কোনো সময় গালিগালাজ করবে, কোনো সময় আলোচনা দেখে তখন কি করবে, তখন মসজিদের জবাবদারি করবে। মানে বোঝা গেছে যার মানে শক্ত তাকে শয়তান ধরে থাকবে না, আর যার মানে দুর্বলতা তারা যে কোনো কাজ করতে পারে, এবার কোনো সন্দেহ না, ঠিক কিনা? শুধু তাই নয়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা আমার সুন্নতকে ভালোবাসবে আমার সাথে মনের সাথে জান্নাত থাকবে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছে যারা সুন্নতকে ভালোবাসে, এখানে সুন্নত হলো
দুইটা প্রকার। একখানে বলাইছে মানে অসংখ্য অনেক রামসুদে হাদিসের সাথে বলে না আল্লাহ তাআলা রাহমাতুল্লাহ আলাইহি নাসকা শরীফে হাদিসের মধ্যে বলে গেছে তোমরা তো নবীকে ভালোবাসতে চাও। এখানে আমাদের দুইটা প্রকার। একবার হলো সংবাদ প্রচারিত হবে আল্লাহ জালালুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি নাসকা শরীফের মধ্যে বলেছে সংবাদ কেমন একজন আরেকজন নবীর কাজ দাওয়াত করা মানুষের কাছে পৌঁছাতে হবে দায়িত্ব হবে সেটা আপনার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তাহলে একটা মানুষ যদি দাওয়াত দেয় মানে ইসমিরে আউলাইকা মানুষ মাসে মস্কার করবে ইসমিরে মানে ওয়াহাব থেকে হাসিকে বলেছে আউলাইকা যদি দান করবা তুমি নবীর ব্যাপারে দাওয়াত দিবা নবীর কাজ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ না চলে যাবা নবীর ব্যাপারে তুমি কাজ করো তোমার সাথে মস্কার করে তোমার ঠান্ডা কি করে তারপর তুমি কি করবে না নবীর কাজ করতে পারবা না। আর তুমি যদি নবীর সুন্নাত মেনে চলো নবীর ব্যাপারে দাওয়াত তোমার সাথে কাটাই করে মস্কার করবে তারপর যদি তুমি একবার তোমার রাসূল নামাজে আল্লাহ হয়ে যায় আমার রাসূল আলাইহিস সালাম তোমাকে মাফ করতে সন্দেহ না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার মুসলমান ভাইয়েরা আমার আমরা কি রাসূলের কাজ করার দরকার আছে নাই? শুধু তাই নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন তাহলে ফাত্তাবিউনি ইয়াহদিকুমুল্লাহ। তাহলে নবীকে বলা হয়েছে অনুসরণ করার জন্য নবীকে সম্মান দেওয়ার জন্য বলে দিয়েছেন। তাহলে প্রত্যেক কাজের মধ্যে দুইটা পয়েন্ট থাকতে হবে। একটা হলো নবীর কাজ করতে হবে আর একটা হলো দাওয়াত পৌঁছাতে হবে। দুইটা কাজ যদি করতে পারি আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে পাওয়ার করেছে অনেক কিছু বলেছে তারপর কি আমার দাওয়াত আছে তারপর দাওয়াত ছাড়া নাই। এই জন্য আমার ভাইরা খুব খেয়াল করে আপনারা সিনে কথা বলে শোনা চাই। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলে দিয়েছে তাহলে কি করতে হবে নবীর সুন্নাত কাজ সব জায়গায় পৌঁছাতে হবে সেটা হলো মুসলমানের দায়িত্ব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন তলাবুল ইলমি ফারদুন আলা কুল্লি মুসলিম। ও আমার ভাইরা যুবক ভাইরা পাগলা মুসলমান ভাইরা আমার আপনার সন্তান আপনাদের সাথে আলেম শিক্ষা না দেওয়া আপনার ফরজ আইন। অনেক এরকম দেখা যাবে আপনার কোরআন শিক্ষা না দেওয়ার কারণে সন্তানদেরকে শিক্ষা দিতে না দেওয়ার কারণে অনেক মা বাপ জাহান্নামে যাবে। কারণটা কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন যদি কোনো ব্যক্তি তার সন্তানদেরকে কোরআন শিক্ষা না দেয় মৃত্যুর দ্বারা ওই ছেলে যাবে জান্নাতে মা যাবে জাহান্নামে। কেন? এক নম্বর কাজ হলো কারণ ওই গাল ধরতে ভালো থাকে গাল ভালো হবে। তাহলে কি করতে হবে সমস্ত মুসলমানদের কর্তব্য হলো তাদের কর্তব্য হবে কি করা আপনার সন্তানদেরকে কি করা ছাত্র পাঠানো মুক্ত পাঠিয়ে দেওয়া আপনার দায়িত্ব। আমরা অনেকে এখন দেখা যায় কেমন কেমন দেখা যায় আমরা কি করি অনেক সময় আমাদের সাথে ব্যবহার করি এমন দেখা যায় অনেক সময় কিন্তু দেখা যায় ছাত্র পড়া পান না কি ছাত্র ভেদ সবার মেলা তো এক সমান না এক সমান। এই জন্য বুঝতে হবে সমস্ত কলেজের ছাত্ররা তাদেরকে তাদেরকে পাঠাতে হবে এটা দায়িত্ব কার আপনার ইমানি দায়িত্ব। যখন আপনার একটা মুসলমান যখন কাজের জন্য মানুষ বিপদ আছে মুসিবত আছে তখন এই জন্য আল্লাহ কোরআনে আয়াত বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ ভয় তো তারাই করে যারা আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করে তারা কোনো সময় এসে বিপদে দেয় আমাদের শ্রদ্ধা দিতে পারে না। কোন ঠিক কিনা? আমাদের সমাজে দেখা যায় আমি যদি হক কথা শুনে বলবো আমাদের সমাজে এরকম দেখা যায় কিছু কিছু মুসলমান আছে লেখাপড়া তো কিছুই করছে না আপনার মোবাইলে বিভিন্ন কিছু নামায় হেরা আপনার দেখা যায় ইন্টারনেটে সহিহ বুখারী মুসলিম শরীফ কাফিয়া সরেখা সব কিছু দরকার প্রত্যেক নামাজের পরে নিজে নিজে মানে মাসআলা দেয় নিজে নিজে অনেক কিছু প্রশ্ন করে নিজে নিজে হাদিস মানে সামনে ওলামায়ে কেরাম রেখে অনেক কিছু হাদিস বলে বলে প্রশ্ন করে মানে হ্যাঁ কিছু না কিছু হয়ে গেছে আমার সমাজে আছে নাকি এখন দেখা যায় আল্লাহর কসম করে বলতেছি তারা এইভাবে কাজ করে আমার সমাজ আমি নিজের চোখে দেখছি। হ্যাঁ লেখাপড়া কিছুই করছে না আয়সা হেরা একটু ইন্টারনেটে নামাইছে না কেন হাদিসের প্রশ্ন হতো কোন হাদিস মানে অস্থলে ওলামায়ে কেরাম তার প্রশ্ন করে যে হাদিস কোন জয়ী কোনটা কোন আয়াতের ব্যাখ্যা তাফসীর জিজ্ঞাসা করে সে পারত না। অর্থটা কি তার জুতা জায়গা তার যুক্ততাই হচ্ছে না বলে ঠিক কিনা? আমার সমাজের কাজ না অনেক ক্ষেত্রে দেখছিলাম যে আমার নিজের চোখে এই জন্য কাজ করবেন না। আলেম ওলামা কি নবীর ওয়ারিস কারণ আপনি যখন হক্কানি ওলামায়ে কেরাম থাকেন হক্কানি ওলামায়ে কেরাম সব থাকেন আল্লাহ রাসূল বলেন সহিহ বুখারীর মধ্যে বলেন তার সহিহ হক্কানি পারা পারা হুসাবা করেন তার সগীরা আপনি মাফ করে বলেন সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয় এই জন্য আমার রাসূল বলে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
শরীফের মধ্যে বলে দিয়েছে, আমি চাই না আমার উম্মত কখনো জাহান্নামে যাবে না, না, আমি চাই উম্মতদেরকে জাহান্নাম থেকে বেঁচে উদ্ধার করে আমি জান্নাতে তাকে প্রবেশ করানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বয়ান করতেছিলেন, আল্লাহর কসম, তখন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলুল্লাহ আয়াত করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার রাসূল তখন কাঁদাকে শিক্ষা শুরু করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, এখানে চারটি কথা বলে দিয়েছেন। হযরত সিরিয়া রাদিয়াল্লাহু বলেন, যখন নাকি আমার মৃত্যুর কথা আসতো তখন স্থগিত হয়ে বয়ে উঠে যেতাম। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু বলেন, ইব্রাহিম তাইমা বলেন, যখন আমার বিরুদ্ধ মুসিবত আসতো তখন আমি নামাজে দাঁড়ায় যেতাম। সুবহানাল্লাহ। হযরত কাব রাদিয়াল্লাহু বলেন, আমার যখন নাকি মৃত্যুর কথা স্মরণ আসতো তখন আমি ধৈর্য ধারণ করতাম, তখন আমার বিপজ্জনক সমস্ত পথ সহজ করে দিতেন। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমার যখন নাকি মৃত্যুর কথা স্মরণ আসতো তখন আমি জাহান্নামের আলোচনা শুনতাম। তাহলে বুঝায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভয় ছিল। শুধু তাই নয়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, যার মধ্যে চারটা গুণ থাকবে তার কখনো মুসিবত আসতে পারবে না। আর মুসিবত কি জন্য আসে জানেন নাকি? আপনি একজন ধরে দেন, একজন আপনার হক নষ্ট করেন, মানুষের ক্ষতি করেন, মানুষের ক্ষতি করার কারণে আল্লাহ তাআলা মাজলুমদেরকে জুলুম করার কারণে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে আপনার বিচার করে দেবেন। বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আপনার শাস্তি আপনার দুনিয়াতে আল্লাহ দিয়ে দেবেন। ঠিক কিনা? শুধু তাই নয়, এই জন্য মুসলমান ভাইয়েরা আপনাদের সকল গর্ব করে বলবো, আপনার আল্লাহ তাআলাকে ভয় করবেন। যদি আল্লাহ তাআলাকে পরিপূর্ণভাবে ভয় করতে পারেন তাহলে আল্লাহ তাআলা পাবেন না। আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে গ্যারান্টি দিয়ে বলে দিয়েছেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত পথ আল্লাহ তাআলা নিজ দায়িত্বে আল্লাহ তাআলা সহজ করিয়া দিবেন। বলা ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজির, এক নম্বর হলো আমরা কেউ গীবত করব না। রাসূল হাদিসের মধ্যে বলে দিয়েছেন, যে ব্যক্তি গীবত করলো এবং মানুষের প্রমাণ ছাড়াই জুলুম চাপাই দিল, তার চোখের পানি দিয়ে বের হয়ে যায়, আল্লাহর কসম করে বলতেছে, আল্লাহ এই দুনিয়ার মধ্যে আপনার শাস্তি এবং আপনার চোখের পানি করার কারণে আল্লাহ তার দুনিয়ার বরং ঢুকিয়ে দিবে, আপনার দুনিয়ার আল্লাহ তাআলা বিচার তো করবে। দেখবেন তুলনায় আপনার লেখা হয়ে গেল, আপনার অন্যদিকে আল্লাহ তাআলা ভিন্ন ঢুকিয়ে দিবে, তো দুনিয়াতে আল্লাহ তাআলা আপনার যেমন একটা ব্যবস্থা করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এবারে কাছ থেকে সকল কারণে হেদায়েত দান করে সকল করেন, আমিন। আমরা সকলে আলেমদেরকে মহব্বত করবো এবং মুসলিমদের ভালোবাসবো। আমরা যদি আলেমদেরকে ভালোবাসতে পারি তাহলে নিশ্চয় আল্লাহ কসম এই দুনিয়ার সাকসেসফুল পাবো। পরকালে আল্লাহ যারা আল্লাহ তাআলা কিছু বলছি, যারা পরিষ্কার গুণমুক্ত অবস্থায় যারা পরিপূর্ণ আল্লাহ তাআলাকে ভয় করে, তাদেরকে শয়তানকে ধোঁকা দিতে পারে না। শয়তান তাদেরকে ধোঁকা দেয়, যারা ইমান দুর্বল হয়ে যায় তাদেরকে দেখে একটা হয়, মানে একটা হয় খ্রিস্টান দিয়ে বলা ঠিক কিনা? এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা যে আশারে দেয় বলছে, রাসূল বলছেন দুইটা রোজা রাখতে হবে। দুইটা রোজা রাখবেন 9 তারিখ 10 তারিখ 2 দিন। আর হলো আমরা আল্লাহর কাছে সাহায্য করব, আল্লাহ তাআলা ছাড়া অন্যকে সাহায্য করতে পারেন। দেখেন রাসূল হাদিসে বলেছেন যে হযরত সিরিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন তার বিরুদ্ধে মুসলমান আসতো তখন কইছে স্থগিত হয়ে ভয় উঠে যেত, তখন তার কাদের মধ্যে কেমন বলছিল রাসূলের মধ্যে, তখন নামাজ দাঁড়ায় যেত, তখন ধৈর্য ধারণ করতো, তখন তাদের বিপন্ন সহজ সালাম কথা হচ্ছে, তখন তারা জাহান্নামের আলোচনা শুনতো। আমাদেরকে আল্লাহ তাআলা সকল লোকদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং বসার উলামাদের সহবত থাকার জন্য আল্লাহ তাআলা আপনার মুখ করে আমাদের সকলকে শুরু করে দেন। বলেন আমিন। আমরা সকলে কি করবো? আগে আসবো, আগে আসলে আগে কথা শুনলে রাসূল বলেন, যে ব্যক্তি একজন দূর থেকে মসজিদে আসলো তার ধুলাবালি যদি পাওয়া করে দেয় তার সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেগুলি আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝিয়ে শুনে অনেকে বলেন অনেকে আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কবুল সুন্নাত পড়লেন তারা সুন্নাত করে নিন।